ওয়েলকাম টু স্টাডি লাভার্স প্রো ইউটিউব চ্যানেলে। ডিয়ার লার্নার্স, আমি এর আগে তোমাদেরকে ম্যাকবেথের যে আমরা শর্ট স্টোরিটা পড়ছি সেই স্টোরিতে ফিফথ পার্ট যেটা পঞ্চম অংশ যেটা 5 নম্বর পার্ট সেটা আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম। আজকে 6 পার্ট আলোচনা করব। আশা করছি আরেকটা পার্ট করলেই 7th পার্টে আমাদের ম্যাকবেথ শেষ হয়ে যাবে। আর বিষয় হচ্ছে যে আজকের পার্টে আমরা আলোচনা করব, তার আগে একটু বলে নিই যে 5th পার্টে আমরা কি আলোচনা করেছিলাম। যারা 5th পার্ট দেখোনি তারা আমার ভিডিওর আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। আর যে বিষয়টা বলা সেটা হচ্ছে যে আমরা 5th পার্টে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ উভয়ে শঙ্কিত ছিলেন যে ম্যালকম ব্যাঙ্কোর কথা, যেটা ব্যাঙ্কো রাজা না হলেও ডাইনিরা যেটা করেছিল, ভবিষ্যৎবাণী প্রফেসি করেছিল, সেটা হচ্ছে যে ব্যাঙ্কোর ছেলেরা কিন্তু উত্তরাধিকারী হবে। এটা কিন্তু সেই ডাইনি বোনেরা, 3 ওয়ার্ড সিস্টার্স, 3 ডাইনি বোনেরা তারা কী করেছিল, এটা একটা প্রফেসি ভবিষ্যৎবাণী করেছিল। তো এই ভয়ে ম্যাকবেথ এবং তার স্ত্রী এই ভয়ে কী করেছিল, তারা তাদেরকে মেরে ফেলার একটা প্ল্যান করেছিল। তো সেখানে একটা ভোজসভার আয়োজন করে, ব্যাঙ্কুয়েট বা ভোজসভার আয়োজন করে সেখানে ইনভাইট করা হয় ব্যাঙ্কোকে এবং তার ছেলেকে। ব্যাঙ্কো সেখানে আর কি মারা যায় এবং তার ছেলে ফ্রিয়ান্স সেখান থেকে পালিয়ে যায়। ঠিক আছে। এবং তারপরে ম্যাকবেথ আর কি আবার সেই ডাইনিদের সঙ্গে দেখা করে। সেখানে তারা 3টে প্রেতাত্মা বা স্পিরিটস এর সঙ্গে দেখা হয়, তারা ভবিষ্যৎবাণী করে। তারপরে আবার তারা সেখান থেকে তারা কিছু ভবিষ্যৎবাণী তাকে করে। সেই ভবিষ্যৎবাণীর মাধ্যমে ব্যাঙ্কোকে ম্যাকবেথকে তারা সেই স্পিরিটগুলো, প্রেতাত্মাগুলো তারা তাকে বলে সাবধান থাকতে বলে। 3 রকমের সাবধান থাকার কথা বলে। সেগুলো বলার পরে তারা আবার সেই ডাইনি বোনেরা বাতাসে মিলিয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়। ঠিক আছে, আমরা ভ্যানিস্ট ইন দ্য এয়ার এই পর্যন্ত পড়েছিলাম। ওকে, এই পর্যন্ত পড়েছিলাম। তো আজকে আমরা যেটা পড়ব, দ্য ফার্স্ট নিউজ দ্যাট ম্যাকবেথ, এখান থেকে আমরা পড়ব। ওকে, তো তার আগে একটি বিষয়, যে যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেছো তাদেরকে মেনি থ্যাঙ্কস। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য, বিশেষ করে হায়ার সেকেন্ডারি লেভেলের। ঠিক আছে। আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে তারাও তোমাদের এটা হেল্প পেয়ে তারা এই র্যাপিড রিডার টেক্সটটাকে, তারা ম্যাকবেথটাকে তারা সহজে বুঝে নিতে পারে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দ্য ফার্স্ট নিউজ, প্রথম যে খবরটা, দ্যাট ম্যাকবেথ গট শোন, খুব শীঘ্রই পেয়ে গেল, আফটার কামিং আউট অফ দ্য উইচেস কেভ। উইচেস কেভ, সেই ডাইনিদের যে গুহাতে সে গিয়েছিল ভবিষ্যৎবাণী জানবার জন্য এরপরে কি ঘটতে পারে। সেখান থেকে বেরিয়ে এসেই ম্যাকবেথ একটা নিউজ পেল। ফার্স্ট যে নিউজটা পেল ছিল দ্যাট ম্যাকডাফ, দ্য থেন অফ 5-এর থেন ম্যাকডাফ, যার কথাটা আমি আগেই বলছিলাম, ব্যাঙ্কের কথা বলেছি, ম্যাকডাফের নয়। তো ম্যাকডাফ কী করবে, ম্যাকডাফ সম্পর্কে সে সচেতন থাকতে বলেছে। তো দ্য থেন অফ 5-এর যে থেন, সেই ম্যাকডাফ, তাহলে একটা মনে রাখবে যে 5-এর থেন কে, এটা কোশ্চেন হতে পারে। ম্যাকডাফ কোথা কার থেন ছিল, 5-এর থেন ছিল। তাহলে 5-এর থেন ম্যাকডাফ। আর গ্লামিসের থেন কে ছিল, কডোর এবং গ্লামিসের থেন ছিল ম্যাকবেথ, তাই তো? আচ্ছা, তো 5-এর থেন কে ছিল, ম্যাকডাফ। এটা কোশ্চেন হতে পারে, এমসিকিউ কোশ্চেন আসতে পারে।
তো ম্যাকডাফ দ্য থেন অফ ফাইভের থেন ম্যাকডাফ কী করেছে, হ্যাড ফ্লেড, পালিয়েছে, ফ্লি থেকে ফ্লেড পাস্ট টেন্সে, হ্যাড ফ্লেড পাস্ট পারফেক্ট টেন্স, টু ইংল্যান্ডে পালিয়েছে, টু জয়েন দ্য আর্মি, কোথায় জয়েন করতে, আর্মিতে জয়েন করতে, হুইচ ওয়াজ ফর্মড, আর যে আর্মিটা গড়া হয়েছিল, এগেনস্ট হিম, তার বিরুদ্ধে। এখানে হিম বলতে কে, এখানে হিম বলতে হচ্ছে ম্যাকবেথের বিরুদ্ধে কি করা হয়েছে, সে আর্মিটা গঠন করা হয়েছে। আন্ডার দ্য লিডারশিপ অফ ম্যালকমের নেতৃত্বে, ম্যালকমটাকে এর আগে তোমরা জেনেছো যে ম্যালকম হচ্ছে সে বৃদ্ধ রাজা ডানকান, স্কটল্যান্ডের রাজা, যাকে ম্যাকবেথ হত্যা করেছে, যাকে মেরে ফেলেছে, সেই রাজার ছেলে হচ্ছে ম্যালকম। টু ডিসপ্লেস ম্যাকবেথকে ডিসপ্লেস বলা করতে মানে সেখান থেকে সরিয়ে দিতে, ডিসপ্লেস মানে রিমুভ করা, সরিয়ে দেওয়া, সরিয়ে দিতে কোথা থেকে, একটা সে জায়গা আছে সেই জায়গা থেকে অন্য স্থানে সরিয়ে দিতে, মানে একটা জায়গা থেকে যাকে চ্যুত করতে। ম্যাকবেথকে তাহলে এখানে টু ডিসপ্লেস ম্যাকবেথ বলতে টু ডিসপ্লেস ফ্রম দ্য থ্রোন অফ স্কটল্যান্ড, ঠিক আছে। তাহলে স্কটল্যান্ডে যে থ্রোন, সিংহাসন থেকে ম্যাকবেথকে সরিয়ে দেওয়ার জন্য তারা নেতৃত্ব দিয়েছে। এবং সেট ম্যালকমকে কি করলো, সেট ম্যালকম, এবং সেই সিংহাসনে কাকে বসাবে, অ্যাজ এ কিং হিসাবে অফ স্কটল্যান্ড ম্যালকম বসবে। দ্য রাইট হেয়ার, মানে সে হেয়ার মানে কি, উত্তরাধিকার, সেই উত্তরাধিকার ডানকানের যেহেতু ছেলে, ইংল্যান্ডের একটা প্রথা বা স্কটল্যান্ডের ছিল যে রাজার ছেলে রাজা হবে, রাজার মেয়ে রানী হবে। তো এই যে একটা প্রথা, সেই প্রথাটা কিন্তু রাজতন্ত্রের ক্ষেত্রে বিশেষ করে এটা কিন্তু ঘটে। তো সেই সময় তো আর গণতন্ত্র ডেমোক্রেসি ইংল্যান্ডে ছিল না বা স্কটল্যান্ডে ছিল না। তো সেই ক্ষেত্রে কী হতো, আজও সেই ব্রিটেনের ক্ষেত্রে রাজা রানী ব্যাপারটা রয়েছে, তোমরা জানো। তো তো সেই সময়ও সে মানে উত্তরাধিকারের সূত্রে পিতার পরে তার ছেলে বা তার ছেলের পরে তার ছেলে, এভাবে আর কি, যেমনভাবে আমরা সম্পত্তির অধিকার পেয়ে থাকি যে পিতার সম্পত্তি ছেলে মেয়ে পাবে বা তার ছেলে মেয়েরগুলো তার ছেলে মেয়েরা পাবে, এই যে উত্তরাধিকার সূত্রে পাওয়া, এটাকেই হেয়ার বলা হচ্ছে। তো সেই সূত্রে ম্যালকম কিন্তু স্কটল্যান্ডের রাজা ভাবি উডবির কিং হতো আফটার আফটার পাসিং অ্যাওয়ে অফ ডানকান মারা যাওয়ার পরে কিন্তু ম্যালকমের হওয়ার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে কিন্তু হলো না। কেন, যেহেতু ম্যালকম এবং ডোনাল্ড ভয় পেয়ে পালিয়ে গেল তাদের অনুপস্থিত থাকার জন্য, ম্যাকবেথ কিন্তু সেখানে রাজা হিসাবে বসেছিল, এটা আমরা পড়েছি। আপন দ্য থ্রোন অফ স্কটল্যান্ডের সেই সিংহাসনে, স্টাং উইথ রেজ মানে কি, একদম তেলে বেগুনে জ্বলে বা রেগে গিয়ে, প্রচণ্ড রেগে গিয়ে, স্টাং উইথ রেজ, ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ কী করলো, সেট আপন মানে অ্যাটাকড, আক্রমণ করলো, দ্য ক্যাসেল দুর্গ অফ ম্যাকডাফের দুর্গকে সে আক্রমণ করলো। ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, ম্যাকডাফের যে ছেলে মেয়ে এবং হচ্ছে তার স্ত্রীকে কী করলো, হোম দ্য থেন বলতে এখানে ম্যাকডাফকে বোঝানো হচ্ছে, হ্যাড লেফট বিহাইন্ড ইন স্কটল্যান্ড, তারা সে ফেলে রেখে গেছিল স্ত্রী পুত্র এবং রেখে সে চলে গেছে সে ম্যালকমের সঙ্গে সে সেনাবাহিনীতে যোগ দিতে। তো তারা বাড়িতে রয়েছে। এবার এইদেরকে কি করলো, ম্যাকডাফ যেহেতু ম্যালকমের সঙ্গে যোগ দিয়েছে, তার জন্য সেই রাগে ওয়ার ব্রুটালি স্লাউটার্ড, ব্রুটালি মানে ক্রুয়েলি, নিষ্ঠুরভাবে, স্লাউটার্ড কি করলো, হত্যা করলো। কাকে হত্যা করলো, ম্যাকডাফের স্ত্রী এবং পুত্র ছেলে মেয়ে, এক কথায় দেরকে। দ্য মার্সিলেস অ্যাক্টিভিটিস হ্যাড গ্র্যাজুয়ালি অ্যালিয়েনেটেড দ্য নোবিলিটি ফ্রম ম্যাকবেথ। তাহলে কি হলো, এই যে মার্সিলেস অ্যাক্টিভিটিস, এখানে মার্সিলেস অ্যাক্টিভিটিস বলতে কী বোঝানো হচ্ছে, এসব এই যে ম্যাকডাফের ওপর রাগ করে তার স্ত্রী পুত্রদেরকে ছেলে মেয়েদেরকে যে নির্মমভাবে নিষ্ঠুরভাবে যে হত্যা করা, এটা কি মার্সিলেস অ্যাক্টিভিটিস বলা হচ্ছে। এটা এভাবে কি হলো, গ্র্যাজুয়ালি, এর আগে সেই ব্যাংককে খুন করলো, তারপরে ম্যাকডাফের স্ত্রী পুত্রদেরকে খুন করলো। এই যে একটা মার্সিলেস, নির্দয়, নির্মমভাবে যে হত্যা,
এইসব ব্রুটালি যে কিলিংগুলো, হ্যাঁ, হত্যাকাণ্ডগুলো, স্লাউটারিংগুলো, এগুলো কি হলো, অ্যালিনেটেড মানে সম্পর্ক কী করলো, বিচ্ছিন্ন করা। অ্যালিনেট মানে সম্পর্ক বিচ্ছিন্ন মানে রিলেশনশিপকে ব্রেক আপ করে দেওয়া। দ্য নোবিলিটি ফ্রম ম্যাকবেথ। ম্যাকবেথ কী হলো, ও নোবিলিটি বলতে যারা অভিজাত শ্রেণীর মানুষ ছিল ইংল্যান্ডের, যারা এলিট সম্প্রদায়ের মানুষ ছিল তাদের সঙ্গে সম্পর্ক তার খারাপ হতে লাগলো। কেন? তারা এটা পছন্দ করছিল না, এই যে তার যে নিষ্ঠুর যে অ্যাক্টিভিটিসগুলো তারা কিন্তু পছন্দ করেনি। নেক্সট দেখো, মেনি ফ্লেড টু জয়েন ম্যালকম। অনেকে কী করলো, ম্যালকমের সঙ্গে তারা যোগদান করলো, অ্যান্ড ম্যাকডাফ, এবং ম্যাকডাফের সঙ্গে, হু ওয়ার নাও অ্যাপ্রোচিং উইথ এ পাওয়ারফুল আর্মি। যারা কি করছে, এখন একটা মানে একটু শক্তিশালী আর্মি, সেনাবাহিনী নিয়ে তারা মানে এগিয়ে আসছে। হুইচ হ্যাড বিন রেজড ইন ইংল্যান্ড। তারা কী করবে, তারা ইংল্যান্ডে এসে পৌঁছাবে। দ্য রেস্ট মানে তাহলে কেউ যারা ইংল্যান্ডে সেই ম্যালকমের দলে গিয়ে ম্যাকডাফের সঙ্গে গিয়ে তারা অনেকেই কী করলো, এরকম শুধু ম্যাকডাফই না, তারা অনেকে যোগ দিল ম্যালকমের সঙ্গে, ম্যাকডাফের সঙ্গে। অ্যান্ড দ্য রেস্ট, আর বাকিরা সিক্রেটলি মানে গোপনে, যারা নিউট্রাল, যাদের ভীতু, যারা আর কি কাওয়ার্ড, যারা ভীতু মানুষ, যারা ভয় পায়, কিছু মানুষ এরকম থাকে, তারা কি করলো, উইস্ট সাকসেস, তারা সফলতা চাইলো, প্রার্থনা করলো, কি বা সফলতার মানে ইচ্ছা প্রকাশ করলো, মানে মনে মনে সফলতা চাইলো। টু দেয়ার আর্মস বলতে তাদের যে সেনাবাহিনী, হ্যাঁ, ম্যালকম এবং ম্যাকডাফ গঠিত যে সেনাবাহিনী, তাদের সাফল্য কামনা করতে লাগলো মনে মনে, যে তাদের যেন জয়লাভ হয়, ম্যাকডাফের সেনাবাহিনী যেন পরাজিত হয়, আবার যেন ভালো রাজা, সেই শান্তিপ্রিয় রাজা ডানকানের ছেলে, বড় ছেলে ম্যালকম যেন রাজা হয়, আর এই ম্যাকবেথ যেন রাজ সিংহাসন থেকে তাকে একদম সরিয়ে দেওয়া হয়। দো ফর ফিয়ার অফ ম্যাকবেথ, এবং তারা কিসের জন্য, ম্যাকবেথের ভয়ে। দে কুড নট টেক অ্যাক্টিভ পার্ট, আর এর জন্য তারা কি করতে পারলো না, অ্যাক্টিভ পার্ট মানে অ্যাক্টিভলি তারা পার্টিসিপেশন করতে পারলো না। মানে কেউ ম্যাকবেথকে ভয় না পেয়ে সাহস দেখে প্রকাশ্যে যোগদান করলো, এরা কিন্তু প্রকাশ্যে করলো না, এরা কিন্তু গোপনে করলো। এভরিবডি হেটেড, প্রত্যেকে কী করতো, এভরিবডি হেটেড ম্যাকবেথ, প্রত্যেকেই ম্যাকবেথকে ঘৃণা করতে লাগলো। ম্যাকবেথ দ্য টাইরান্ট মানে অত্যাচারী। নোবডি অনার্ড হিম, কেউ তাকে সম্মান করলো না। বাট অল সাসপেক্টেড, আর এছাড়া সবাই তাকে কী দেখলো, সন্দেহের চোখে দেখতে লাগলো। সাসপেক্ট মানে সন্দেহ করা। অ্যান্ড হি বিগ্যান, এবং সে শুরু করলো টু এনভি দ্য কন্ডিশন অফ ডানকানের সে ঈর্ষা সে প্রকাশ করতে লাগলো। হু নাও স্লেপ্ট, আর সেই ডানকান এখন ঘুমিয়ে রয়েছে সাউন্ডলি, গভীরভাবে, ইন হিজ গ্রেভ, তার কবরে। অ্যান্ড এগেনস্ট হোম ট্রিজন মানে কি, এখানে ট্রিজন মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা, ঠিক আছে। তাহলে সেই যার বিশ্বাসঘাতকতা, যার মানে হ্যাড ডন ইটস পোস্ট। নাইদার স্টিল নর পয়জন, ডোমেস্টিক ম্যালিস অর ফরেন লেভিস কোড হার্ট হিম অ্যানি লঙ্গার। বলছে নাইদার স্টিল, না হচ্ছে তরবারি, এখানে স্টিল বলতে তরবারিকে বোঝানো হয়, স্টিল বলতে দ্য সোর্ড হেয়ার মিনস, নর পয়জন অথবা কোনো বিষও নয়। ডোমেস্টিক ম্যালিস বলতে যে আভ্যন্তরীণ যে মানে অশান্তি আর কি, মানে ঝঞ্ঝাট, বিবাদ। অর ফরেন লেভিস, অথবা লেভি মানে ট্যাক্স মানে কর, শুল্ক, হ্যাঁ, সেই ফরেন বিদেশি যে শুল্ক। কুড হার্ট হিম অ্যানি লঙ্গার, মানে এসব কিছু তাকে আর কি করতে পারে না, এইসব কিছু তার ক্ষতি করতে পারে না বা তাকে আঘাত করতে পারে না। কেন পারে না? সে তো আর বেঁচে নেই না, সে এখন কবরে চলে গেছে, সে এই জগতে নেই, সে অ্যানাদার ওয়ার্ল্ডে সে প্রবেশ করেছে। এই দেখে কিন্তু মানে এতে ম্যাকবেথের বেশ এনভি হচ্ছিল, ঈর্ষা হচ্ছিল। মিনহোয়াইল, ইতিমধ্যে দ্য কুইন মানে রানী, হু হ্যাড বিন দ্য সোল পার্টনার, যে তার একনিষ্ঠ সঙ্গী ছিল, ইন হিজ উইকনেস মানে তার যে সমস্ত যে সততা, তার যে চাতুর্যতা, তার যে খারাপ যে কাজকর্মগুলো সিংহাসন পাওয়ার জন্য যে মরিয়া হয়ে ওঠে, যা অ্যাক্টিভিটি করা দরকার তার জন্যে তাকে একদম
খুব ভালোভাবে যে সাপোর্ট দিয়েছে সেই লেডি ম্যাকবেথ আজকে কিন্তু সে কি অন হুজ বোজম, সে কি হচ্ছে পাস্ট অ্যাওয়ে, সে মারা গিয়েছে। তাই এখানে বলছে দেখো অন হুজ বোজম ই কুড সামটাইমস সিক এ মোমেন্টারি ফোর্স। সে কি করতো, সে মোমেন্টারি রিফোর্স একটা শান্তি পেত ক্ষণিকের জন্য তার বুকে মাথা রেখে, বোজম বুকে সে মাথা রেখে, তার বুকে মাথা রেখে সে যখন তার অশান্তি হতো তখন সে শান্তি পেত। হ্যাঁ, ফ্রম দোজ টেরিবল ড্রিমস, যখন সে ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতো, যখন সিংহাসনটা সে যখন পেয়ে গিয়েছিল তারপরে সে ভয়ঙ্কর ঘুমের মধ্যে স্বপ্ন দেখতো, তখনই লেডি ম্যাকবেথের বুকে মাথা রেখে সে যে প্রশান্তিটা লাভ করতো সেটা কি হয়েছে উইথ অ্যাফেক্টেড দেম বোথ। হ্যাঁ, এবং যে ড্রিমসগুলো তারা দুজনেই দেখতো ভয় পেত। হ্যাঁ, আর তখনই সে লেডি ম্যাকবেথের মাথায় মানে সরি বুকে মাথা রেখে সে প্রশান্তি লাভ করতো বা সেই মানে সেই কষ্টটা সে নিবারণ করতো। সে আজ কি হয়েছে পাস্ট অ্যাওয়ে, সে আজ মারা গিয়েছে, সে আর বেঁচে নেই। এবার মারা গেল কি করে, আনএবল টু বিয়ার দ্য রিমোর্স অফ গিল্ট, মানে এই যে অসহ্য যে অপরাধ দংশন করার যে সহ্য করতে না পেরে, অ্যান্ড এবং অ্যাজ সি সাফার্ড ফ্রম somnambulism, somnambulism, somnambulismটা কি, এটা হচ্ছে ঘুমের মধ্যে হেঁটে হেঁটে সেই মানে ঘুমন্ত অবস্থায় বা সেই ঘুমন্ত অবস্থায় সে মানে হেঁটে বেড়ানোর যে রোগটা, সে রোগটাকে somnambulism বলা হয়। সেই রোগে তিনি ভুগতেন। সি আলটিমেটলি কমিটেড সুইসাইড। আর এর ফলে কী হলো, শেষমেশ তিনি নিজেকে, লেডি ম্যাকবেথ কমিটেড সুইসাইড, সে সুইসাইড করে মারা যান। তাহলে বুঝতে পারছো তো যে মানুষের খারাপ করতে গেলে কী অবস্থা হয়। আজ পর্যন্ত কেউ কিন্তু ভালো নেই। প্রথম অবস্থায় কিন্তু তোমার খুব ভালো লাগবে মানুষের অত্যাচার করতে, অনাচার করতে। তোমরা সিনেমাতে গিয়েও দেখবে যে হিরোদেরকে অনেক সহ্য, হিরোর ফ্যামিলিকে, যে নায়ক থাকে গল্পের, প্রোটাগনিস্ট থাকে, তাদেরকে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়। আলটিমেটলি ভিলেনটা তখন হাসাহাসি করে, মজা করে, কিন্তু শেষমেশ আমরা সেই সিনেমাতে গিয়ে দেখতে পাই, চলচ্চিত্রের জগতে আমরা দেখতে পাই যে এপিসোডে, যে তখন শেষবেলায় ভিলেনদের অবস্থা কী করুণ পরিস্থিতি হয়। হ্যাঁ, তাকে গলায় দড়ি বেঁধে কুকুরের মতো করে টেনে নিয়ে বেড়ানো হয় এবং সে নিষ্ঠুরভাবে তখন তাকে মরতে হয় সেই হিরোর হাতে। তো এখানেও ম্যাকবেথ এর স্ত্রী লেডি ম্যাকবেথ কম অ্যাম্বিশাস ম্যান ছিলেন না, কম ক্ষতি করেননি। হ্যাঁ, ঠিক আছে, অনেক পাপ করে ফেলেছেন, তো শেষমেশ তার মৃত্যু দেখছো তো, তার মৃত্যু হচ্ছে সুইসাইড করে, সুইসাইড করতে হচ্ছে। কেন, ভালোভাবে বেঁচে থাকবে, সিংহাসন পেয়েছে, স্বামী রাজা, নিজের রানী যেটা চেয়েছিল সেটা, তো অসুবিধা কোথায়। কিন্তু নিয়তি বলে একটা কিছু আছে, ওপরে ঈশ্বর বলো আল্লাহ যাই বলো না কেন, সে তো একজন আছেন, তিনি তো তার সঠিক বিচারটা তিনিই করেন। ম্যাকবেথ, তাই সবার উচিত আমাদের ভেবেচিন্তে চলা, এখান থেকে শিক্ষা নেওয়া, লেডি ম্যাকবেথের কাছ থেকে এই গল্পটা পড়ে একটা লেসন, একটা শিক্ষা আমাদের এটা কিন্তু দিচ্ছেন মেরি ল্যাম, চার্লস ল্যাম আমাদেরকে দিচ্ছেন। ওকে, চার্লস ল্যাম বলতে কি, এটা উনি শর্ট স্টোরি লিখেছেন, এটা শেক্সপিয়ার কিন্তু এটা আমাদের বোঝাতে চাইছেন। ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, ম্যাকবেথ বড়ই একা হয়ে গেল। হি গ্রিউ কেয়ারলেস অফ লাইফ, তার জীবনটা কেয়ারলেস, জীবনটা অগোছালো হয়ে গেল, কোনো জীবনে কোনো কেয়ার নেই লাইফে। অ্যান্ড লংড ফর ডেথ, এবং মৃত্যুর জন্য সে কী করতে লাগলো, প্রত্যাশা করতে লাগলো যে কখন যেন আমার মৃত্যু হয়, মৃত্যু হলেই মনে হয় ভালো হয়, বেঁচে থেকে আর লাভ নেই। কেন বেঁচে থাকবে, সিংহাসন রাজত্ব করবে, অসুবিধা কোথায়, অসুবিধা তো আছেই। ওই যে মার্ডার করা, খুন করা, রক্ত নিয়ে খেলা করা, এগুলো তো মোটেই মানে ভালোর দিকে যাবে না, পাপ কারো বাপ নয়। দ্য নিউ অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি, মানে সেই ম্যালকমের যে সেনাবাহিনীদের যে নিউ অ্যাপ্রোচটা, মানে দ্য নিউজ একটা খবর, একটা কি সেটা, আর্মি রাউজড ইন হিম, তাকে তার জন্য কী করেছে, তারা জেগে উঠেছে, হোয়াট রিমেন্ড অফ হিজ অ্যানসিয়েন্ট কারেজ, এবং তাকে কি করলো, তার যে পুরানো যে সাহসটা ছিল সেটা জাগিয়ে দিল, অবশিষ্ট হয়ে থাকলো। অ্যান্ড হি ওয়াজ ডিটারমেন্ড টু ডাই, এবং সে নিজে স্থির করে নিল কি, যে উইথ আর্মার, সে আর্মার মিনস ইন দ্য ব্যাটেল ফিল্ড, যুদ্ধক্ষেত্রে সে মারা যাবে। দ্য হলো প্রমিসেস অফ 3 উইচেস, হলো প্রমিস বলা হচ্ছে কেন, হলো বলতে ফাঁকা, অন্তঃসার শূন্য, যার মধ্যে কিছুই নেই, ফাঁকা, ঠিক আছে। অফ 3 উইচেস, 3জন ডাইনির, হ্যাড অলসো ফিল্ড ইন হিম এ কাইন্ড ফলস কনফিডেন্স,
এই 3 জন ডায়েরি তার কী করেছিল, তার মধ্যে একটা এটাও করেছিল যে এক ধরনের ফলস কনফিডেন্স, একটা মিথ্যা যে কনফিডেন্স, যে ফলস কনফিডেন্স, মিথ্যা যে আস্থা, সেটা কি করেছিল, তারা দিয়েছিল। এটাকে সে হলো মনে করছে, অন্তঃসার শূন্য, এর মধ্যে কোনো মিনিং নেই। রিমেম্বার্ড দ্য প্রফেসিস অফ স্পিরিটস, এবং তার মনে পড়লো প্রফেসিজ, মানে প্রফেসিস বলতে সেই যে ভবিষ্যৎবাণীগুলো, কাদের, যে স্পিরিটদের কাছে সে পরে নেক্সট টাইম যে গুহায় গিয়েছিল, সে ডাইনি বোনরা যে স্পিরিটগুলোকে সে দেখিয়েছিল, সেই স্পিরিটরা যে প্রফেসি করেছিল সেগুলো তার মনে পড়ে গেল। কি মনে পড়লো? দ্যাট যে নো ওয়ান বর্ন, মানে কেউই পারবে না, যে জন্ম নিয়েছে অফ এ ওম্যানস ওম, মানে মায়ের গর্ভে, কুড কিল হিম, তাকে কী করতে পারবে না, হত্যা করতে পারবে না। তাহলে তো আমরা সবাই জানি যে যে মায়ের গর্ভে জন্ম নেবে সে কখনোই তাকে হত্যা করতে পারবে না। এটা তো একটা খুব ভালো ব্যাপার। কেন ব্যাপার বলো তো? যে অ্যাকচুয়ালি নর্মালিভাবে যারা মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ লাভ করে এরকম মানুষের সংখ্যাই বেশি। তাহলে এখান থেকে ম্যাকবেথ কিন্তু ভেবে নিল যে তাহলে এরকম কেউ নেই, তাহলে আমাকে কেউ হত্যা করতে পারবে না, তাহলে আমার মরণ হচ্ছে না। এখনও কিন্তু মরতে চাইছে, কিন্তু মরতে মানে এই পৃথিবী ছেড়ে কি কেউ যেতে চায়? কেউ চায় না, কেউ মরতে চায় না। ঠিক আছে, এভরিবডি ওয়ান্টস টু লিভ, প্রত্যেকেই চাই বেঁচে থাকতে ইন দিস ওয়ার্ল্ড। তো মেঘবতর ক্ষেত্রেও কিন্তু এক্সেপশনাল কিছু নয়। তো সে এটা নিয়ে একটা অক্সিজেন পেয়ে গেল যে কেউ আমাকে তাহলে হত্যা করতে পারছে না, এরকম কেউ তো নেই। হি অলসো বিলিভড, সে এও বিশ্বাস করেছিল, ইন দ্য সুদ সেইং, সুদ সেইং মানে প্রফেসিজ, এই প্রফেসিতে বা এই বিশ্বাস মানে এই ভবিষ্যৎবাণীতে সে বিশ্বাস করেছিল দ্যাট যে হি কুড নেভার বি ভ্যানকুইস্ট, কখনোই তাকে পরাজিত, ভ্যানকুইস্ট মিনস ডিফিটেড, ভ্যানকুইস্ট থেকে ভ্যানকুইস্ট, এটা কি রয়েছে, প্যাসিভ ভয়েসে রয়েছে, কি যে ভ্যানকুইস্ট মানে ডিফিটেড, তাকে কেউ পরাজিত করতে পারবে না, ডিফিট করতে পারবে না, আনটিল বার্নাম উডস, যতক্ষণ না পর্যন্ত বার্নাম উডস মানে সে বার্নাম বনভূমি, উড কাম টু ডানসিনান, ঠিক আছে, ডানসিনেন। তা ডানসিনেন বলতে ডানসিনানে যে একটা পাহাড় রয়েছে, সেই একটা হিল, মানে ডানসিন হচ্ছে দ্য নেম অফ এ হিল, একটা পাহাড়ের নাম। সেই পাহাড়টা, এই কথাটা মনে রাখবে, এগুলো এক্সামে আসে আর কি। তো সেই বার্নাম বনভূমিটা মনে রাখবে, বার্নাম বনভূমি, বার্নাম উডস, যেটা বার্নাম উডসের কথাটা মনে রাখবে, আর হচ্ছে ডানসিনান, সে ডানসিনেন, ডানসিনেন মানে হচ্ছে ডানসিনানে, সে ডানসিনানে পাহাড়ের চলে আসবে কি, বার্নাম বনভূমিটা চলে আসবে। যতক্ষণ না আসবে ততক্ষণ তাকে কেউ করতে পারবে না, তাকে কেউ মেরে ফেলতে পারবে না বা তার কোনো ক্ষতি করতে পারবে না। তো তোমরা এগুলো আগেই জেনেছো। তো সেই বিশ্বাসটা তার মধ্যে ছিল, হুইচ হি থট ওয়াজ ইম্পসিবল, আর সেটা সে ভেবেছিল কি যে এটা তো ইম্পসিবল, এটা পসিবল নয়, এটা কখনোই কি নয়, সম্ভব নয়, ইম্পসিবল। তাই সে ভাবলো যে আমাকে তাহলে সে বাঁচার আবার অক্সিজেন পেয়ে গেল। সো হি শার্ট হিমসেলফ আপ ইন হিজ ওন ক্যাসেল, তাই সে নিজেকে শার্ট আপ বলতে কনফাইন্ড করা, কনফাইন্ড ইন, সেটা কিসে, সেফলি, নিরাপদে সে নিজেকে কি করলো, ওন ক্যাসেল, তার যে ডানসিনান পাহাড়ে যে ক্যাসেল আছে, ইনভারনেসে পাহাড়, সে পাহাড়ে সে কী করেছিল ম্যাকবেথ, সেখানে নিজেকে আবদ্ধ করে রাখলো, সেখানে নিজেকে নিরাপদে সে রাখলো, আটকে রাখলো, যে এখানে অ্যাকচুয়াল দুর্গের মধ্যে কেউ বাইরে থেকে ছাড়া ভেতরে কেউ আক্রমণ করতে পারবে না। এবং তো সেনাবাহিনী তার তো রয়েছেই, হুইচ ওয়াজ থট টু বি অ্যাবসলিউটলি, যেটা তার কাছে মনে হলো কি, ইমপ্রেগনেবল মানে দুর্ভেদ্য, অজেয়, ইমপ্রেগনেবল দ্যাট মিনস পাথলেস, টাইটলি ক্লোজড হিজ ক্যাসেল, অ্যাকচুয়ালি তার দুর্গটা এত সুন্দরভাবে মানে মানে এ করে মানে বাধাই করা আছে, বা তার এতটা নিরাপদে রাখা আছে যে সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। অ্যান্ড ওয়েটেড ফর ম্যালকম, এবং ম্যালকমের জন্য সে অপেক্ষা করতে লাগলো, টু ইনভেড ইট, তাকে কি করার জন্য, এই যুদ্ধে তার সঙ্গে আক্রমণ করার জন্য, তার সঙ্গে মুখোমুখি হওয়ার জন্য, ফেস টু ফেস হওয়ার জন্য। ফাইনালি শেষমেশ কি হলো, এ ডে কেম, একটা দিন এলো, হোয়েন এ মেসেঞ্জার, মেসেঞ্জার মানে এখানে গুপ্তচর, বার্তাবাহক, যে গোপনে বার্তা এক জায়গা থেকে অন্য জায়গায়, মানে শত্রুপক্ষের কাছ থেকে নিজ পক্ষের যে মানে লোকেদের কাছে যে বার্তা সরবরাহ করে তাকে মেসেঞ্জার বলা হয়। তো সে কী করেছিল, অ্যাপ্রোচড, যেটাকে স্পাই বলা হয়, গুপ্তচর, স্পাই,
তোমরা এটা শুনে থাকবে ওয়ার্ডটা। তো মেসেঞ্জারের ক্ষেত্রেও এটা গুপ্তচর বলা যায়, স্পাই। তাহলে সেই যখন একটা স্পাই মানে স্পাই অ্যাপ্রোচ টিম তার কাছে যখন সেই মেসেঞ্জার অ্যাপ্রোচ টিম তার কাছে গেল, তাকে দেখাচ্ছিল কেমন ফেল অ্যান্ড ট্রেমলিং উইথ ফিয়ার, সে তাকে ফ্যাকাসে দেখাচ্ছিল এবং ভয়ে সে কাঁপছিল, থরথর করে কাঁপছিল। হ্যাঁ, তারপরে কি হলো, অলমোস্ট আনএবল, এবং সে প্রায়ই একদম অসক্ষম ছিল টু রিপোর্ট টু ম্যাকবেথ, ম্যাকবেথকে বলতেই পারছে না, এত ভয়ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কেন হলো, অফ হোয়াট হি হ্যাড সিন অ্যান্ড ইয়েট অ্যাভয়েড দ্যাট, এবং সে যা দেখেছিল সেটা, এবং সে মানে একদম অ্যাভয়েড দ্যাট মিনস কি, সেড ট্রুলি, সে সত্যভাবে বলল। অ্যাভয়েড মিনস সেড ট্রুলি, মানে সত্যভাবে বলল। কি বলল, যে অ্যাজ হি স্টুড, সে যখন দাঁড়িয়েছিল, অন দ্য হিল, সেই পাহাড়ের ওপরে, ফর হিজ ওয়াচ, সে দেখবার জন্য যে কে কোন দিক থেকে আসছে কিনা সে দেখার জন্য যখন দাঁড়িয়েছিল, হি চান্সড টু সি দ্য বার্নাম, সে বার্নাম, সেই ভূমিটাকে সে দেখার, বার্নাম বলতে বার্নাম উডসটাকে সে দেখতে পেল কি, অ্যান্ড পারসিভড দ্য উডস টু বি মুভিং, এবং দেখছে যে ওই উডটা, বনটা কি হচ্ছে, মুভ করছে, মানে যেখানে ছিল সেখান থেকে আস্তে 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 এগিয়ে আসছে। কোথায়, সে ডান সিনান যে পাহাড় আছে সে পাহাড়ের দিকে। যে মানে এই যে ঘটনাটা ঘটবে, সেটা যে ঘটনাটার কথা ডাইনি বোনেরা, সে আত্মারা বলেছিল দ্বিতীয়বার যখন মিট করেছিল, সেকেন্ড টাইম যখন মিট করেছিল ম্যাকবেথ সেই ডাইনিদের সঙ্গে, তারা যখন যে স্পিডগুলো, প্রেতাত্মাগুলো তারা দেখিয়েছিল, তারা সেই যাগযজ্ঞের মাধ্যমে তাদেরকে যে একটা নিষেছিল, তারা কিন্তু যেটা ভবিষ্যৎবাণী করেছিল সেটা কিন্তু মিলে যাচ্ছে। লায়ার রোড ম্যাকবেথ, if you speak false you will be hanged alive upon the next tree till famine ends your life। বলছে লায়ার, মিথ্যাবাদী, রোড ম্যাকবেথ একদম গর্জন দিয়ে বলল। কি বললো, লায়ার, মিথ্যাবাদী, ইফ ইউ স্পিক ফলস, যদি তুই মিথ্যা বলিস না, ইউ উইল বি হ্যাংড অ্যালাইভ, তোকে জীবন্ত ফাঁসি দেওয়া হবে, অফন দ্য নেক্সট ট্রি টিল ফ্যামিন এন্ডস ইউর লাইফ, যতক্ষণ না পর্যন্ত তুই সেই ক্ষুধা তৃষ্টায় জল খাবার না পেয়ে যতক্ষণ মারা যাস, ততক্ষণ তোকে সেই গাছে ঝুলিয়ে রাখা হবে। এই হচ্ছে তোর শাস্তি যদি এটা মিলে না যায়। তার মানে বোঝা যাচ্ছে কি, যে এই গুপ্তচরের কথা শুনে ম্যাকবেথ কিন্তু ঘাবড়ে গিয়েছে, সে ভয় পেয়ে গিয়েছে যে সত্যি যদি হয়ে যায়, হ্যাঁ, মনে মনে কিন্তু সে নিজেকে এটা মেনে নিতে পারছে না, কি করে সম্ভব হয়। By now Macbeth had begun to doubt the equivocal sayings of three spirits। তাহলে বাই নাও, ইতিমধ্যে কি হয়েছে, ম্যাকবেথ হ্যাড বিগান, শুরু করে দিয়েছে, টু ডাউট, সন্দেহ হয়ে গেছে ম্যাকবেথে, মানে সন্দেহের মানে বীজ দেখা দিয়েছে। কি, দ্য ইকুইভোকাল সেইংস বলতে কি, ইকুইভোকাল মানে দ্ব্যর্থক বলতে যার দুটো অর্থ রয়েছে। সেইংস বলতে এখানে হচ্ছে প্রফেসিজ, সেই ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণী অব দ্য থ্রি স্পিরিটস, সেই তিনজন স্পিরিট যে প্রেতাত্মারা যে ভবিষ্যৎবাণীটা করেছিল সেটার ব্যাপারে। ইকুইভোকাল কেন বলা হচ্ছে, যে দেখো কোনো একটা বিষয়ের যখন দুটো অর্থ থাকবে, হয়তো ভেবে নেওয়া হচ্ছে একটা অর্থ ভাবে না হলো, কিন্তু দেখা গেলো সেই অর্থের জায়গায় অন্য একটা অর্থ হয়ে গেল, সেটাকেই দ্ব্যর্থক বলা হচ্ছে। সেই দ্ব্যর্থক মানে তাহলে স্পিরিটদের কী ছিল, স্পিরিটরা বলেছিল প্রেতাত্মারা ম্যাকবেথকে যে বার্নাম বনভূমি যতক্ষণ না পর্যন্ত ডানসিনান পাহাড়ে আসছে ততক্ষণ পর্যন্ত তাকে অ্যাটাক করতে পারবে না, মায়ের গর্ভজাত কোনো সন্তান তাকে কি করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। তাহলে এর মধ্যে একটা কিন্তু মিলে যাচ্ছে, যে বার্নাম বনভূমি ডানসিনান পাহাড়ে উঠে আসছে। তাহলে এখানে প্রথম অর্থটা কী ছিল, যে বার্নাম বনভূমি কখনোই ডানসিনান পাহাড়ে একটা বনভূমি কোনোদিন উঠে আসে, কখনোই উঠে আসে না, তাহলে এটা সম্ভব নয়, ইম্পসিবল। কিন্তু সেটা ইম্পসিবলটা আবার পসিবল হয়ে যাচ্ছে। তাহলে ওইটা এক অর্থে ছিল, এবার পসিবল কি হচ্ছে, যে সেইখান থেকে কিন্তু ওই বার্নাম বনভূমি কিন্তু এগিয়ে আসছে ডানসিনান পাহাড়ের দিকে। তাহলে দুটো সেন্সে, এবার কোন সেন্স কীভাবে এগিয়ে আসছে সেটা তোমরা নাটকটা যদি পুরোটা মানে গল্পটা পড়তে দেখতে থাকো, দেখবে যে তোমরা বুঝে যাবে। তাহলে আরেকটা অর্থ যেটা বুঝে বলতে তোমায় বলেই দিই, যে ওই সৈন্যবাহিনী যারা ম্যালকমের সঙ্গে ছিল, ম্যাকডাফের সঙ্গে যারা সৈন্যবাহিনী, তারা একটা করে সেই বার্নাম বনভূমি তো আর কি উঠে আসছে না, বার্নাম যে গাছের ডাল, তারা কিন্তু সেটা সবাই অনেক মানে সেই কয়েকশো বা হাজার হতে পারে,
হ্যাঁ, তারা কি করেছে, হাতে করে ডাল ভেঙে ভেঙে নিয়ে চলে আসছে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন বনটায় উঠে আসছে। তাহলে দুটো মিনিং এখানে ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখো, হি নেভার ফিয়ার্ড অফ বিং ভ্যানকুইস্ট টিল বার্নাউডস উড অ্যাডভান্স টুয়ার্ডস ডানসিনেন। বলছে সে কখনই ভয় পেয়ে যায়নি পরাজিত হওয়ার, ভ্যানকুইস্ট হওয়ার, টিল যতক্ষণ না পর্যন্ত বার্নাম বনভূমিটা উড অ্যাডভান্স কি করবে, টুয়ার্ডস ডানসিনান পর্যন্ত আসে। অ্যান্ড নাও দ্য উডস ডিড মুভ, আর এখন কি হচ্ছে, সেই উডটা, সেই বনটা, সেই বার্নাম যে উডসটা, সেটা এগিয়ে আসছে, অ্যাডভান্সড হয়ে গেছে, মানে সে মুভিং করছে। হাউভার, যাই হোক, সেড ম্যাকবেথ বলল, ইফ দিস হুইচ হি ভাউচেস বি ট্রু, ও যে কথাটা বলছে সেই কথাটা যদি সত্যি সত্যি হয়ে যায়, কোন কথাটা, ওই যে বার্নাম বনভূমিটা ডানসিনানে আসা, এগিয়ে আসা, এবং কে বললো ওর কথা বলতে, কার কথা, এই যে মেসেঞ্জার স্পাই গুপ্তচরের কথা, সেটা যদি সত্য হয়, ট্রু হয়ে যায়, তাহলে কি করতে হবে, ট্রু হয়ে গেলে লেট আস টেক আস আর্মস অ্যান্ড মুভ আউট, আমাদের কি করতে হবে, অস্ত্র সজ্জায় যুদ্ধের জন্য আমাদেরকে সজ্জিত হয়ে যেতে হবে এবং আমাদেরকে এগিয়ে চলতে হবে, তাদের সঙ্গে লড়াই করতে হবে। এটা ম্যাকবেথ বলতে চাইছিলেন। দেয়ার ইজ নো ফ্লিং ফ্রম এ হ্যান্ডস, তাহলে এখান থেকে অতএব এখান থেকে আমাদের কোনো পালানোর কিছু নেই, নর স্টেইং ইন হেয়ার, আর এই ঘরের মধ্যে, এই ক্যাসেলের মধ্যে বসে থাকারও কিছু নেই। আই বিগিন টু ওয়ারি অফ দ্য সান অ্যান্ড উইস মাই লাইফ ইজ অ্যাট অ্যান এন্ড। কী বলতে চাই, বলছি আমি কি করতে চাই, আমি জীবনের এই যুদ্ধে কিন্তু কি করতে চাই, আমি মরতে চাই। এই যুদ্ধে আমি মরতে চাই। তাহলে কি কি বোঝা গেল, যে এই কথা মানে অ্যাকচুয়ালি অস্ত্রসজ্জিত হয়ে বেরিয়ে পড়তে হবে। আর এই অ্যাকচুয়ালি আমি জীবনের যে সম্বন্ধে বিতশত হয়ে পড়েছি এবং আশা করছি কি, যে আমার জীবন অন্তিম লগ্নে উপস্থিত হয়েছে। এখানে ওয়ারি অফ দ্য সান, এটা হচ্ছে কি বিতশ্রদ্ধ হয়ে ওঠা, সেটাকে বোঝানো হয়েছে, এটা একটা ইডিয়মস। অ্যান্ড উইস মাই লাইফ, আর অ্যাকচুয়ালি আমার লাইফটাকে আমি উইস করছি কি, ইজ অ্যাট অ্যান এন্ড, এবং আমার জীবন অন্তিম লগ্নে মানে শেষ লগ্নে পৌঁছে গেছে, আমাকে মরতেই হবে, এই যুদ্ধেই মরতে হবে, এটা আমি ধরেই নিলাম। এটা ম্যাকবেথ বলছে। সেইং দিস, এই কথাগুলো বলে হি স্যালিয়েড ফোর্থ, সে ঝাঁপিয়ে পড়লো অ্যাটাক করার জন্য। আপন দ্য বিসিজার্স কারা, অবরোধকারী, অ্যাটাকার্স, যারা অ্যাটাক করে, সেই অ্যাটাককারীদের ওপরে, হু হ্যাড নাও রিচড দ্য ক্যাসেল, আর যারা এখন সেই দুর্গের কাছে, সেই ম্যাকবেথের যে দুর্গ, সেই দুর্গতে যারা পৌঁছে গেছে, সেই ক্যাসেলে, তাদের কাছে, তাদের ওপরে ম্যাকবেথ এবং ম্যাকবেথের সেনাবাহিনীরা এই কথা বলতে বলতে ম্যাকবেথ ঝাঁপিয়ে পড়লো এবং তারাও ঝাঁপিয়ে পড়লো। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। তোমরা ক্যাসেল পর্যন্তই, রিস্ট দ্য ক্যাসেল পর্যন্ত পড়া থাকছে, তোমরা পড়ে নিও ভালো করে। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে তোমরা ইনবক্স করো, কমেন্ট করো। আর একটা বিষয় হচ্ছে যে নেক্সট ডে আশা করছি নেক্সট ডে এটা 7 পার্টি কমপ্লিট করে দেবো। আর যারা পুরো ভিডিওগুলো সবাই দেখোনি, তারা প্রথম থেকে পার্ট 1 থেকে পরপর দেখে নিও, তাহলে তোমাদের পরবর্তী মানে সব ঘটনাগুলো বুঝতে সুবিধা হবে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।